রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান, মাগফিরাত নিয়ে এলো মাহে রমজান। রমজান এলো তাই জাগলো এ প্রাণ, রমজান এলো তাই জাগলো এ প্রাণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের প্রথম ইফতারি। তো দেখেন, ইফতারিটা আজকে হচ্ছে অনেক স্পেশাল, কারণ আমার বাবা নিজে হাতে সব কিছু বানাইতেছে। আর অনেক দিন পর আমার বাবার সাথে ইফতারি করব, ওই জন্য অনেক খুশি। রোজা হচ্ছে একটা পবিত্র মাস। তো আলহামদুলিল্লাহ, এই রোজার মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াত দান করছে। তো আমরা এই পর্যন্ত আল্লাহর রহমতে বেঁচে আছি, এই রোজাটা আবার পাইছি। তো সামনের বছর পাবো কিনা সেটা জানি না। তো দেখেন, আজকে হচ্ছে সব পরিবার মিলে একসাথে ইফতারি করব। এই জন্য দেখেন, আমার বাবা নিজে হাতে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি সব কিছু দেখেন কত সুন্দর করে বানিয়ে নিতেছে, একদম পুরো মেয়েদের মতো। দেখছেন, আমার বাবা মেয়ে মানে কি বলবো, মেয়ে না হয়ে ছেলে হয়ে অনেক সুন্দরভাবে রান্না করতে পারে। আর এদিকে দেখেন, আমাদের পুঁই শাক গাছ থেকে হচ্ছে কি পুঁই শাকের বড়া বানাবে আমার বাবা। এই জন্য হচ্ছে দেখেন, পুঁই শাকের পাতা নিতেছি। এই দেখেন পুঁই শাকের গোটা গোটা যেতে কত সুন্দর কালার হয়েছে, দেখছেন? তো দেখেন, পুঁই শাক নিয়ে আইসি। আর হয়েছে আমার বাবা হয়েছে বেসনের মধ্যে ভালো করে চুবাই চুবাই, তারপর দেখেন তেলের মধ্যে দিয়ে দিতেছে। যখন দিছে পাতাটা পুরো দেখেন সুন্দর গোল হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে, দেখছেন? কত সুন্দর, একদম মনে হইতেছে একটা পাতার মতন হয়েছে, মনে হইতেছে একটা পাতে ভাজতেছে। তো দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের পেঁপে গাছে এত পরিমাণে পেঁপে ধরছে। দেখেন, আমি পুরো তাকাতে তাকাতে দেখেন পুরো কি বলবো আর কি। দেখেন আলহামদুলিল্লাহ, গাছের মধ্যে একটা পাকা পেঁপে হয়েছে দুইটা। গাছ পাকা পেঁপেগুলো খেতে যা দারুণ হয় না, অসাধারণ হয়। আপনাকে কি কইতাম, আর অনেক মজা লাগে। তো দেখেন, এই দেখেন আরেকটা ফারতাছে, অনেক ভালো লাগে। কাঁচা কাঁচা লাগে না, মানে কাঁচি মিঠাটা অনেক মজা লাগে দেখেন। তো কাঁচি মিঠা ইফতারির জন্য দুইটা পেঁপে নিলাম আমরা, সুন্দর লাগে এই পেঁপেগুলা। আর এদিকে হচ্ছে বুট রান্না করে রাখছি। আর যেহেতু মনে করেন ইফতারি মুড়ি খাওয়ার পরে ভাত মাত খাইতে মন চায় না, তো এই লেগে এখন দেখেন একটু গরুর মাংস রান্না করতেছে। তো সেহেরির টাইমে খাওয়া যাইব। আর দেখেন পেঁপের কালার দেখছেন, মাশাআল্লাহ গো, কালার দেখেই তো আমি একদম খুশি হয়ে গেছি। দেখছেন কত সুন্দর একটা কালার হয়েছে, দেখেন মা গো মা। আর যে পরিমাণে মিষ্টি হয়েছিল গো, ইফতারের সময় খাইছিলাম। দেখেন কালার, দেখেন কালার দিকে তাকায় একদিন কি বলবো, একদম রঙিন হয়ে গেছে। আর এত পরিমাণে জ্ঞান আইতেছিল গো, কোন সময় খালি খামো কইতেছিলাম। তো ইফতারের সময় খাইছি। তো দেখেন আলহামদুলিল্লাহ, ইফতারের সময় এসে পড়ছে। তো যেহেতু বেশি সময় বাকি নেই, যেমন ঝটপট করে দেখেন আমার মা সব কিছু, এই যে আলু সব বেগুনি সব কিছু গুঁড়া গুঁড়া করে নিতেছে আর সুন্দর করে মাখা নিতেছে। আর একসাথে ইফতারি খাওয়ার মজা কি করতাম, এটার মজা আলাদা। অনেকদিন পর পরিবারের সাথে ইফতারি করতেছি। তো দেখেন, এই যে আমার আব্বা, আমার বাবা যান, অনেকদিন পর আমার বাবার লাগে আমি খাইতেছি ইফতারি। আসলে কী করতাম, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো দেখেন সবাই মিলে ইফতারি খাইতেছি একসাথে। আর মুড়িটা যা মজা হয়েছে না গো, কী কইতাম। আর পাপ্পাটা এমন মিরা, কি গো, আমার গ্রামের বাসা কইতাছে আর কি, মানে ফেফেটা এত মির হয়েছে গো, অনেক মজা লাগছে খাইতে। অনেক গল্প করছি, খাইছি। তারপরে দেখেন আনারস দিলাম আব্বারে, আমিও খাইছি। অনেক মজা লাগতেছে। আমরা আব্বা কই বাবা কই যে কোনো একটা কইলই সারে, গ্রামের মেয়ের আমরা একটা যে কোনো বলি। দেখেন মুড়ির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি দেখেন কি খাওয়ান খাইছি, এক নলা মুড়ি খাইছি আর এক কামড় হয়েছে আনারস খাইছি। আনারস এমনি আমার পছন্দের ফল। তো এই লিগে আমি এক কামড় আনারস খাইছি, এক কামড় মুড়ি খাইছি, মজা করে সব কিছু মিহায় খাইছি আর কি। আর কি কইতাম গো, এমন খিদা লাগছে, মুড়ি খালি খাইতে এসে। আর আনারসটাও মিঠা লাগছে, দুইটা এক লগে লইয়া খাইছি। আর মুড়ি এসে না, আমি মনে করেন সবাই বেশি একটা পছন্দ করে না কি আমার ঘরে মধ্যে, কিন্তু ইফতারির মধ্যে মানে রোজা আইলে মুড়ি ভাগে পাওয়া যায় না, সবাই না কারাবিরি করা শুরু করে, সকলতে মিলেই খায়। তো দেখেন সবাই খায় টাই গেছে গা। আমি কি না, আমার অনেক মজা লাগতেছে আজকে মুড়িটা। তো আমি খাই লইলে বড় বল দেখেন কোর্সের মধ্যে না লইয়া দেখেন বাবা নরদা খাইতেছি। আর হয়েছে লগে আনারস খাইতেছি। কি কইতা, মুড়ি এমন অসাধারণ হয়েছে। আমি কইতেছি মুড়ি খামো নাকি ভাত খামো বোঝাচ্ছি না। আমি থাকগা, মুড়ি যখন আছে বলবরা, তো মুড়ি খাই লই। তো ফ্যাট বোনা মুড়ি গিলি খাইছে। আর কেউ দেখেন সকলটা গেছে, সকল থেকে আমার ভাত খাইয়া তুই হত্তর তুই খা। আমি ঠিক আছে, সামনে গেলে জান গা, আমি মুড়ি খাই লই। মুড়ি খাওয়া শেষ হবে, এদিকে দেখেন কিছু এই যে বেগুনি আলু সব এগুলি রাখছেন, দেখেন এগুলো বড় বড় নলাদা খাইতেছে। কি কইতাম, এমন মজা লাগছে, হুদা খালি খেতে মজা লাগে, গরম গরম থাকলে বেশি মজা লাগে। যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে, তো মজা লাগতেছে। আমরা কেমন দেখেন সবগুলিতে কুদ্রু কুদ্রু করে খাইতেছি, আবার তো মুড়ি খাইতে হইব। তো এগুলি মজা করে খাইছি।
অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ইফতারটা খুব ভালো কাটলো। এজন্য পেট ভরে আমি খাইছি। ইয়ার কুমার কি, সবাই একসাথে খাইলে আর বেশি ভালো হইতো। তো দেখেন আজকে হচ্ছে ইফতারির পরে এত সুন্দর একটা সন্ধ্যা, এত সুন্দর লাগছে আকাশ, এই পাতাগুলা কি বলবো। এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার অনেক ভালো লাগছে এই দৃশ্যটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।